সয়াবিন তো অনেকভাবে রান্না করে খাওয়া হয়েছে। দেখুন তো বন্ধুরা, এইভাবে রান্না করে খাওয়া হয়েছে কিনা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো নিরামিষ সয়াবিনের তরকারি তোমাদের সাথে শেয়ার করব। যে এই নিরামিষ সয়াবিনের তরকারি, এটা কিন্তু গরম ভাত, রুটি, পরাঠার সাথেও কিন্তু দারুণ লাগবে। তো কেউ স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই সব তরকারিটা না একেবারে মাছ মাংস রেখে কিন্তু খেয়ে নেবে। তো দেখো নিয়েছি সয়াবিন বড়ি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি টমেটো, মটরশুঁটি আর আলু কেটে নিয়েছি। বেশ কটা আলু কেটে নিয়েছি। আর নিয়েছি মশলা, দেখো ধনে, জিরে, আদা, শুকনো লঙ্কা। এই মশলাগুলোর সাথে দিয়ে দেব কয়েকটা চীনা বাদাম। তো এই যে দেখো বাদামগুলো খোসা আমি তুলে নিয়েছি। আর এবার একটু জল দিয়ে এই মশলাগুলো একসাথে আমি বাটনা করে নেব, একটু বেটে নেব। তোমরা চাইলে কিন্তু এই মশলাটা কিন্তু ব্লেন্ড করে নিতে পারো। ওই মশলাগুলো সব বাটা হয়ে গেছে। এদিকে দেখো গ্যাসের পরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো দিয়ে দেখো আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। সাদা তেলে রান্না হবে। প্রথম এই সয়াবিন গুলো আর কি ভেজে নেব। তো দুই রকমের সয়াবিন আছে, একটু বড় আছে আর একেবারে ছোট ছোট গুটি আছে। মানে আমি এক প্যাকেট আলাদা কিনেছিলাম, আর পরে আর দুই প্যাকেট আমার ছেলে নিয়ে এসেছে। তো এক প্যাকেট কেটে আমি ধুয়ে রেখেছি, পরে আবার ছোট যে গুটি এনেছে ওটাও আবার দিয়ে দিয়েছে কয়েকটা। এবার দেখো আমি নেড়ে চেড়ে এই যে ভেজে নেব। কিন্তু এই যে ছোটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এগুলো আমি এই যে তুলে নিচ্ছি। আর বড়গুলো এখনো কম আছে ভাজা। এগুলো তুলতে তুলতে ওগুলো কিন্তু ভাজা হয়ে যাবে একটু পরে। তো দেখো এগুলো কিন্তু এবার নেড়ে চেড়ে একটু ভালো করে এগুলো তুলে নিলাম। নিয়ে এই কড়ার ভিতরে দেখো আমি দিয়ে দেব এবার আর একটু তেল। তো সাদা তেলে রান্না হবে। তো এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি দেখো শুকনো লঙ্কা, ভেঙে দিলাম। দিয়ে শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে এখানে নিয়েছি জিরে, এই যে লবঙ্গ, দারুচিনি, এলাচ। আর এই যে এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি। নিয়ে এই তেলের ভিতরে দিয়ে দিলাম। যখন এই মশলা থেকে একটা সুন্দর সেন্ট বের হবে, তখন আমার বেটে রাখা যে মশলা, সেই মশলাটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে করে টমেটো গুলো একটু নরম হয়ে যায়। তো এবার কিন্তু দিয়ে দেব বেটে রেখেছিলাম যে আর কি শুকনো লঙ্কা, সেই শুকনো লঙ্কা বাটনাটা দিয়ে দিলাম। মানে সব বাটনাগুলো দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিলাম একটু লবণ। তো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কিন্তু আর দেবো না। আর এই এখন হলুদের গুঁড়ো দিলে কিন্তু তরকারির একটা সুন্দর একটা কালার চলে আসে। তো আমি কিন্তু তরকারিতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিংবা কোনো ফুড কালার ব্যবহার করি না। তো আর এই যে দেখো দিয়ে দিলাম মটরশুঁটি গুলো কিন্তু কল হয়ে গেছে। তো এগুলো আমি দিয়ে দিলাম এই এর ভিতরে। দিয়ে একটু নেড়ে ছেড়ে এই যে আমি ছোট করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে আলুগুলো আগে থেকে একটু ভেজে রেখে দিতে পারো। তো আমি কিন্তু এখানে ভাজিনি, যেহেতু নতুন আলু, তো এখানে আমি ভাজবো না। তো এখন দেখো আলুর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এই যে এখন নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। তো এভাবে রান্না করলেও কিন্তু খেতে দারুণ লাগে। তো তোমরা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো, খেতে খেতে কিন্তু দারুণ লাগে। তো এই যে দেখো এবার আলুগুলো কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম যে ভেজে রাখা যে সয়াবিন গুলো দিয়ে দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে আর একটু কষিয়ে নেব। আর একটু ভালো করে এভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। আর যদি কড়াইয়ের গায়ে লেগে যেতে থাকে, তো অল্প একটু জল দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিতে পারো, এরকম একটু জল দিয়ে। তো এবার দেখো আমি ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জল দিয়ে কিন্তু আমি এবার ঢাকা দিয়ে
রেখে দেব 5 মিনিট মতো। তো 5 মিনিট বাদে দেখো আমি ঢাকা খুলে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে দেখো দিয়ে দিলাম একটু লিকুইড দুধ। দুধটা দিলে কিন্তু সোয়াবিনটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আর এই রান্নাটা এভাবে করলে সোয়াবিনের কোনো গন্ধ থাকবে না। একদম কথা দিচ্ছি। আর দেখো দিয়ে দিলাম ৩ টে কাঁচা লঙ্কা। যারা লঙ্কা পছন্দ করে তারা এভাবে দিয়ে নিতে পারো। আর দেখো দিয়ে দিলাম ১ চামচ চিনি আর ১ চামচ গরম মসলা। দিয়ে এবার দেখো আমি এভাবে একটু চেপে আলুগুলো চেপে একটু গলিয়ে দেব কয়েকটা। দিলে একটু ঘন হবে, তো খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই রান্নাটা না একেবারে গামাখা হবে। তো দেখো নেড়েচেড়ে কিন্তু আমি এবার নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, এটা তো দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর হয়েছে, গামাখা মতো ঝোল হয়েছে। তো এটা রুটি পরাটা গরম ভাতের সাথে খেতে দারুণ হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।